হাই, সাধারণত এই টাইমে আমি কোনো পোস্ট দিই না, বাট দিচ্ছি। মনি চপার দিয়ে আলু কাটছে। এই যে আসছিস, দেখ তো, দেখ জামা আমার, শর্টস আমার, চপার দিয়ে আলু কাটছে। ও চাউমিন বানাবে। আমার একটা ডিম সেদ্ধ দিস তো, আমি বহুদিন ডিম সেদ্ধ খাই না। তুমি বলো। আমি যেভাবে সবজিপাতি কাটি তাতে যদি বাড়িতে কারোর খিদে পায় সেজন্য রান্না হবে। আর যদি সে বলে যে একটুখানি তুমি আনাজটা একটু ডাল আলু ভাজা ভেজে দাও, তো সে অলরেডি বলে ঘুমিয়ে পড়তে পারে, কেন কাল সকালের আগে ছাড়া রান্না হবে না। কাটতে পারে না। হ্যাঁ, সে যদি আমাকে কেটে দেয় তাহলে আমি ঝপাঝপ করে দেবো। আমার ভরসায় থাকলে তো আমার এতে খেতে হবে না তাকে। একটা বিগ সাইজ আলু নিয়েছে। আমি বললাম যে আলু দিস না, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ক্যাপসিকাম ভেজে ডিম ভেজে কর। শেফ আমি, রান্না আমি করব। মিষ্টির জ্যোতির বাড়িতে খেলাম পনির পরোটা। ওষুধ খাওয়ার আগে খেলে ঘুমিয়েই পড়তাম। দিদি আপনি কিছু বলুন। আপনার নাইস আলু কাটা। দিদি মন দিয়ে আলু কাটছে। এই আলুটাই বলেছি আমার 15 মিনিট হয়ে গেছে। চপারটা ভালো না তাই কাটছে না। তার দে আমি কেটে দিচ্ছি। না, আমি রান্না করব। দেখ পাতলা পাতলা আলু কেটেছি, দেখেছিস? পাতলা পাতলা। আমার রান্না আছে মাছের ঝোল ভাত, আবার ভাই দিল মাছ 1 পিস। তবে এই মাছটা যে কি করে আমি চালিয়েছি না, তা একমাত্র আমি জানি। বলছে লক্ষ্মী ভাণ্ডার পাবে, কই লক্ষ্মী ভাণ্ডার তো ঢুকলো না এ মাসে। যতদিন না অন্নপূর্ণা ফিল আপ হচ্ছে ততদিন লক্ষ্মী ভাণ্ডার পাবো। তা কই লক্ষ্মী ভাণ্ডার তো ঢোকেনি এ মাসে। মনি আর একবার ব্যাংকে আপ টু ডেট করাস তো বইটা। কেউ কিছু পাবে না, তোমরা সবাই। হ্যাঁ, বেকার 12 পাতার ফর্ম কাদের দেবে পরিষ্কার বলে দিই, কারণ নালে লাইনে ভিড় করবে। তোমরা কেউ কিছু পাবে না। এই করে এলাম আধার আপডেটে সেও লাইন, আবার অ্যাড্রেসের লাইন 2007। মনি না 2000 কত 26 না 27। না না, 2087। বাবা 2087, 88 এইরকমই দুজনের পর আধার লিঙ্ক করতে গেছি, বলছে আধার আপডেট ওনার আছেই, ওনার আধার আপডেট করতে হবে না, খালি লিঙ্ক হয়ে গেল ফোন নাম্বার। আবার ব্যাংকে বলছে এগুলো এসেনশিয়াল না, এইগুলো এসেনশিয়াল। এগুলো অন্নপূর্ণা ভান্ডারের জন্য নয়, এগুলো এসেনশিয়াল, এগুলো করাতেই হয়। আমার মা করায়নি বলে যে আখ্যাত জগৎ করায়নি সেটা তো না, আমার মা করায়নি। আমার মা ভাবছে এগুলো অন্নপূর্ণা ভান্ডারের জন্য দৌড়তে হচ্ছে। এগুলো এসেনশিয়াল, এগুলো করাতেই হয়। ব্যাংকের সাথে নাম্বার লিঙ্ক করাবি না, সবসময় ব্যাংকে যাওয়া সম্ভব? ব্যাংকে তো অর্ধেক দিনের বেশি ছুটি থাকে, সরকারি হোক বেসরকারি হোক। ব্যাংকে আজ জন্মের ছুটি, আজ ছুটি কাল ছুটি পরশু ব্যাংকে ছুটি। তা অনলাইনটা করালে ভালো। টাকার এমার্জেন্সি থাকে তুমি টাকা তুলতে পারবে, এটিএম থাকলে তুমি এটিএম থেকে তুলে নিতে পারবে টাকা। ব্যাংকে গিয়ে তো ঝামেলা না, আমার ব্যাংকে গিয়েই ভালো লাগে। ব্যাংক তো বন্ধ থাকে, ব্যাংক তো আর তোমার কথা ব্যাংক খুলবে না। মনীষা পাবে না, মুরলি আধার নাম্বার প্যান নাম্বার সবাই পাবে, তোমরা ওই আশাতে থাকো। হ্যাঁ পাবো। দেখো সবাই টাকা পাবে, কিন্তু এখন পাবে না। পরিবর্তন চাইনি, এ পরিবর্তন হয়তো পৃথিবীতে কেউ চায়নি। পাবে টাকা। একমাত্র আমার মেয়েই সান্ত্বনা সবাইকে দিচ্ছে আপাতত। ওর দ্বারাই সবাই সান্ত্বনা পাও যে হ্যাঁ পাবে। না দেখো, পরিবর্তন দরকার জীবনে, সত্যি কথা বলতে পরিবর্তন দরকার। তা বলে পরিবর্তন দরকার মানে এমন পরিবর্তন করো না যাতে সেই পরিবর্তনটা নিজেরই খারাপ হয়। পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনেও পরিবর্তন দরকার। আমি যেমন এখন
চাকরিতে যাচ্ছি না, এখন চাকরি করছি না, সামনে পরীক্ষা, আমার পরীক্ষার পরে কোনো চাকরিতে জয়েন করবো। এখন আমি বেলা 11টায় ঘুম থেকে উঠছি। তা এটা তো আগে আমার ছিল না। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠতাম, 7টায় ঘুম থেকে উঠে আরামসে নিয়ে দিয়ে ঘরে কিছু খেলাম, নয়তো অফিসে গিয়ে খেলাম, অফিসে ঠিক বেরিয়ে যাচ্ছি। 201 8:30তেই দাঁড়াতে হবে, তবে আমি 10টায় গিয়ে অফিসে পৌঁছবো। কারণ 201 বিধাননগর থেকে টানে না। যারা 201 করে সল্টলেক যাও বা 32A করে যাও তারা জানবে যে ওরমভাবে হয় না, মানে তাড়াতাড়ি না বেরোলে পৌঁছতে পারবে না। তো তখন পৌঁছতাম। তো পরিবর্তন এটাই। এবার এখন আমি 11টায় উঠছি, এটা আমার পরিবর্তন। পরে আবার সকাল 7টায় উঠবো। পরিবর্তন দরকার, কিন্তু কিছু পরিবর্তন এমন করো যাতে সেটা লাভে আসে। এটা তো এমন পরিবর্তন বাংলাভাষী চেয়েছে, সেটা ক্ষতিকর হচ্ছে কি না হচ্ছে তোমরা যারা সারাক্ষণ খবর দেখো বা যারা ফেসবুকে অন থাকো তারা জানোই। আলাদা করে আর এই বিষয়ে কিছু বলার নেই, কিন্তু পরিবর্তন দরকার। হ্যাঁ, আগের সরকার এত বছর ছিল, আমরা ভাবতাম হ্যাঁ সে সরকারই সব। এখন এই সরকার 5 বছর থাক, যদি ভালো থাকে পরের 5 বছর এই সরকার থাকবে, আর না হলে 5 বছরের মধ্যেই ব্যাস ইতিগজ। আমার তো মনে হয় 5 বছর অন্তর অন্তর সরকার চেঞ্জ করা উচিত, সব সরকার চেঞ্জ করা উচিত। 5 বছর অন্তর অন্তর যদি সরকার চেঞ্জ হয় তাহলে ভালো হয়, উচিত চেঞ্জ করা। বাইরের স্টেট, হ্যাঁ পুরোটাই নিয়ে না, হ্যাঁ পুরোটাই নেব। বাইরের স্টেট এত উন্নত কেন, আর আমাদের স্টেট কেন এখনো অতটা উন্নতি করতে পারছে না? পারছে না বলেই তো ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর পড়তে যাচ্ছে, বাইরে পড়তে যাচ্ছে, বাইরে চাকরি করতে যাচ্ছে। কেন? বিকজ কলকাতাতে কিছু নেই, পাচ্ছে না, তাই। এরম কাটবো না এরম কাটবো, যেরকম ইচ্ছে না, বাট পাবে, তোমরা টাকা পাবে। আশায় বুক বাঁধো। আমার নাম তিয়াশা, আমি সবাইকে আশাই দিয়েছে। নিজের আশায় বাতাসা পড়ুক কি নাই পড়ুক, আমি লোককে আশা দিতে ভালো পারি। 7 মিনিট হয়ে গেছে ভিডিও। আমি বক বক করছি, আমার মা বলছে ভিডিও কেটে দে। আমার মা বলে তুই ভিডিও বানাস না। আমি ভিডিও বানালে কোনো ভিডিও 20-30 মিনিটের নিচে হবে না। আমার বক বক করতে ভালো লাগে, আমি এমনিও বক বক করি। আমি সন্ধ্যেবেলা কেন আড্ডা মারতে যাই, যাতে আমি বক বক করতে পারি। বিকজ ওখানে যারা থাকে তারা সবাই বক বক করে আমার সাথে, আমি একা বকি না, সবাই বকে আমার সাথে, আমার ভালো লাগে। এই যেমন এই কটা দিন বেরোচ্ছি না, সত্যি বলতে মাসের শেষে পয়সা, মা পয়সা দেয় না আমাকে। ও আমাকে একটা 40 টাকা দিল, এই 40 টাকায় আমি 2 দিন চালালাম। আধার আপডেট করাতে নিয়ে গেছিল, আধার লিঙ্ক করাতে নিয়ে গেছিল, 40 টাকা দিয়েছি। তা ব্যাংকের নাম্বার লিঙ্ক করাতে অনেকে 100 টাকা দিবি। না না, তুই দিবি আমাকে 100 টাকা। আমাকে দিলে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মা একটা ভিডিও শুট করবে বলে 2 দিন থেকে বলছে যে ভিডিওটা শুট করবি। এবার যেদিন কালকে ভিডিও শুট করার প্ল্যান হলো, তো কালকেও বৃষ্টি হলো, আর আজকে এখন রাতে মা বলছে ওই ভিডিওটা শুট করতে, তার জন্য চিপস কোল্ড ড্রিঙ্কস লাগবে। মা দোকানে গেল, আমি মাকে বললাম যে ঠিক আছে পারলে তুই নিয়ে আসিস। হাতে ডিম আর একটা ইনো নিয়ে এসছে, 2টো ডিম আর ইনো। আমরা কি রে ওটা আনলি না, এই কি রে আনলি না চিপস বা কোল্ড ড্রিঙ্কস? বলছে ডিম এনেছি। আমার মা আমাকে দোকান পাঠাতে পারলে শান্তি পায়, আর আমি দোকান যেতে চাই না। দোকানে আমাকে গেলে দাঁড় করায়, আমি বিরক্ত হই বলে আমি যাই। এমন লঙ্কা গাছ আনলো, লালটু বলছে যে লরি কাল দিদি লরি আনবো, লঙ্কা তুলে দেবে তুমি। লঙ্কা গাছটা ভালো। আসলে আমরা কি হচ্ছে ব্যাপারটা, আমরা এত মানে বাংলা, আমরা কয়েকবার খেয়েছি। পাতি বাংলা বলতে গেলে হাগড়ে, বুঝো হাগড়ে, আমি আর আমার হাগড়ে। নাহলে 250 পনির, 250 কি তার বেশি হবে পনিরটা, এরম সাইজে। আগের দিন রাত্রির বেলায় মানে এত রিগ্রেট হচ্ছে পনিরটা খেয়ে। পনিরটা কিসের জন্য এনেছিলাম? পনিরটা এনেছিল, আমি বলেছিলাম আমি মাকে এমনিই বলি যে মা মানে সারাক্ষণ মা রান্না বান্না দেখে, কিন্তু করবে সেই পটল আলুর তরকারি, এই ঝোল এই ঝাল। আমার মা ঝোল ঝাল করতে এক্সপার্ট। আমার মা না, ওনার সবার মাই বাড়িতে যদি ঝোল ঝাল করতে পারে, মাছের ঝোল ভাত। আর আমরা খেতে চাইছি লেমন ফিশ ফ্রাই, এরকম ব্যাপার। আর মারা ঝোল বানাচ্ছে,
তো ব্যাপারটা হচ্ছে, তো মাকে আমি সবসময় তো বলি যে একটু ভালো মন্দ রান্না কর। তো আমার মা ভালো মন্দ রান্না করতে কি কি রান্না করবে, তা আমি বললাম যে পটলের দোলমা, ওই পটলটা কুড়িয়ে গুড় ভরে বানায়, তার জন্য আমার মা এনেছিল পনির। বলবো না, মিথ্যে কথা বলবো না, আমার মা বাসায় এনেছিল, এই বাড়িতে এনেছিল পনির। আর রাত্রিবেলা এবার আমারও ইচ্ছা আছে, মায়েরও ইচ্ছা আছে যে পনিরটা একটুখানি মাখনে ভেজে নুন দিয়ে একটু শর্টে করে খাবো ভেজে। রাত্রি তখন বাজে 2টো, একটু পনির করতে করতে পুরো পনিরটাই আমরা ভেজে খেয়ে ফেলেছি। পুরো পনিরটা ভেজে খেয়ে ফেলেছি, পরের দিন রিগ্রেট করছি। এটাই হচ্ছে ব্যাপারটা। আমরা মানে হাগরে আমরা এবার লঙ্কা গাছটার সাথেও আমরা এই হাগরে গিরিটা করি। মানে লঙ্কাটা হচ্ছে লাল হলো বা সবুজ হলে তুলে দিলাম, মানে এরকম সাইজ হচ্ছে লঙ্কাটা, অ্যাকচুয়াল সাইজ হবে এরকম। আমি দেখাবো, আমার ফোনে একটা ভিডিও আছে লঙ্কার, বা গাছে যদি এরম বড় সাইজের লঙ্কা আছে। লঙ্কাটা হচ্ছে কুল লঙ্কা, যারা জানো লঙ্কাটা এরম সাইজের হয়, এরম গোল হয়, পুরো গোল হয় লঙ্কাটা, এরম সাইজের। লঙ্কাটি এতটা এক চিলতে বাড়ছে, আমি আর আমার তুলে দিচ্ছি। একটা লাল লঙ্কা হয়েছিল, ওটা আর বাড়বে না, মনকে সান্ত্বনা তুলে দিয়েছি লঙ্কা। কি করে লঙ্কা গাছে লঙ্কার ফলন বেশি হয় তুই গুগলে সার্চ করে দেখ। ফলন বেশি হবে তার জন্য লঙ্কাকে গাছে রাখতে হবে। লঙ্কা ওই হতে না হতেই যদি লঙ্কা তুলে নি, তাহলে আর সে লঙ্কা, তাহলে কোনো গাছই আর ভালো থাকবে না। না বাট ফল সবজির গাছ করা ভালো। আসলে আমরা যেহেতু ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে থাকি, যদি একটু বারান্দা ফারান্ডাও থাকতো, তাহলে ফলের গাছ, ফল বা ফুলের গাছ, এই সবজির গাছ, এগুলো করা যেত। কোনো ব্যাপার না। এখন গ্রো ব্যাগ কিনে ঘরে আলুও লাগানো যায়। এই যারা ছাদ বাগান করে ওদের ভিডিওগুলো দেখি তো, খুব ইজি, কিন্তু গাছকে মেনটেন করতে হবে। চলো, আমি বক বক করছি, আমার মা বারবার ক্যামেরাটা দেখছে কত মিনিটের হয়েছে, বাই জানা করে যাচ্ছি। চলো টাটা বাই। এই যে এই আউটফিটটা পরেছিলাম, 12 মিনিটের ভিডিও হয়েছে, এটা আমি ইউটিউবেই পোস্ট করবো। এই যে এই চুড়িদারটা পরেছি মিন্ত্রার থেকে, একদম সেম যে কালারটা ক্যামেরাতে দেখাচ্ছে, একদম সেম কালারটারই চুড়িদার। চলো টাটা বাই।